যে যারা কোরআনী মাহফিলকে বন্ধ করে দিয়েছেন, আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছেন, কোরআনের বিরোধিতা করেছেন, যারা আলেমদের বিরোধিতা করে, যারা কোরআনী মাহফিলের বিরোধিতা করে, যারা কোরআনের রাজনীতি অর্থনীতির বিরোধিতা করে, তাদের শাস্তি শুধু পরকালেই হবে না, এই দুনিয়ার উপরেও আল্লাহ তাদের ধরে। জোরে বলুন ঠিক না? যে আল্লাহ সকল বাধা বিপত্তিকে ডেঙিয়ে কোরআনুল কারীমের কথা বলবার জন্য এই জমিনকে উর্বর করে দিয়েছেন। কে দিয়েছেন? আরো জোরে আল্লাহ। আর এই উর্বরতা পরিবেশ সৃষ্টি করবার জন্য শহীদ আবু সাঈদ, মুগ্ধ, আবরার সহ বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছেলেরা জীবন দিয়েছেন, আল্লাহ সকলের শাহাদাতকে কবুল করুক। সবাই বলুন আমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে উদ্দেশ্য নিয়ে ওরা জীবন দিয়েছে, ওরা চেয়েছে বাংলাদেশের জমিনে এমন একটি শাসন ব্যবস্থা কায়েম হোক যেখানে কোনো বৈষম্য যে বলে থাকবে না। চোর, ডাকাত, চাঁদাবাজি, মাস্তানি, শয়তানি, বদমাইশি কিছুই থাকবে না, এমন একটি দেশ নির্মাণের জন্য ছেলেরা জীবন দিয়েছে। যেমন ঠিক না? আগামী নির্বাচনে দেশপ্রেমিক, ইন্ডিয়া বিরোধী, ভারত মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ যারা পরিচালনা করবে, আল্লাহ যেন তাদেরই হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা ন্যস্ত করেন। সকলেই বলুন আমিন। আর যেন বলুন আমিন। দরুদ এবং সালাম সবকালে সর্বযুগের মহানায়ক পৃথিবীর নবী আলাইহিস সালামের সরদার, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকবার প্রাণ করে আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে অবিস্মরণীয় কিতাবটি আমার সামনে রয়েছে, এটার নাম কি? জেনে বলুন। পৃথিবীতে এই কোরআনের মতো আর কোন গ্রন্থ আসবে কি? পৃথিবীর প্রথম এবং শেষ এই কোরআনই পৃথিবীর সবচাইতে সেরা। এর চেয়ে সেরা আর কিয়ামত পর্যন্ত কোন গ্রন্থ পৃথিবীতে আসবে না। সূরা বাকারা 38-39 নম্বর আয়াত। বলেন সূরার নাম বাকারা, আয়াত 38-39। প্রথমে একটু ভূমিকাকে দিয়ে একটি কথা বলি, কোরআনের গুরুত্ব মর্যাদা বোঝানোর জন্য। এই পুরো কোরআনের ভিতরে একটাও কি ভুল আছে? কেন প্রশ্ন আসে? কারণ এই গ্রন্থটি কার? ওনার ভিতরে কি কোনো ভুল আছে? আল্লাহ যেহেতু নির্ভুল, অর্থাৎ তার গ্রন্থে কোনো ভুল থাকতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ ভালো জানেন। যালিকাল কিতাব, এই কোরআন এমন একটি মহাগ্রন্থ, সার্বজনীন গ্রন্থ, পৃথিবীর মহাবিশ্বের বিস্ময় গ্রন্থ, যে গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ ভালো করে শোনো, ভালো করে বুঝে নাও। দুনিয়ার মানুষ, তোমাদের হেদায়েতের জন্য তোমাদের বিধান বই হিসাবে কোরআনুল কারীম তোমাদের কাছে যাবে। কোরআন আমাদের মাঝে আছে কি নাই? আরো জোরে আছে। ফামান তাবিআ, যারা পুরুষ বানাই এই কোরআনকে মানবে, এই কোরআন পড়বে, এই কোরআন বুঝবে,
ব্যক্তি জীবনে কোরআন মানবে, পারিবারিক জীবনে কোরআন মানবে, সমাজ জীবনে কোরআন মানবে, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানবে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের সাথে একত্বতা ঘোষণা যদি করো তোমরা, আল্লাহ বলেন ওই জমিনে, যেই জমিনে কোরআনকে তোমরা কায়েম করবা, যেই জমিনের অধিবাসীরা কোরআনকে মেনে নেবে, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন গঠন করবে, সমাজ জীবন গঠন করবে, রাষ্ট্র জীবন গঠন করবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের এই দুনিয়ায় চোরের ভয় থাকবে না, টেন্ডারবাজির ভয় থাকবে না, চাঁদার ভয় থাকবে না, খুনের ভয় থাকবে না, গুমের ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না। পুরো জমিনে আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দিবে। কি করতে হবে আমাদের? কোরআনকে মানতে। কোরআনের প্রতি আমাদের ঈমান আছে কি না? কোরআনের প্রতি ঈমান তার আছে যে কোরআন মানে, যে কোরআন মানে না ওর ঈমান নাই। ভালো করে বুঝবেন, কোরআনের প্রতি ঈমানের অর্থ হলো এই কোরআনে আল্লাহর যত বিধানাবলী আছে সবগুলো মেনে নেওয়া। কোরআনের প্রতি ঈমানের অর্থ এটা নয় যে শুধু নামাজ পড়লেই ঈমান ঠিক থাকবে, রোজা রাখলেই ঈমান ঠিক থাকবে, যাকাত দিলেই ঈমান ঠিক থাকবে নয়। কোরআনের প্রতি ঈমান আনার অর্থ হলো আমার জীবনের প্রত্যেকটি কাজ আমি কোরআন অনুযায়ী চালাবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা হলো যারা কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, যারা কোরআনের আলোকে জীবন গড়বে, তাদের জন্য চুরি, ডাকাতি, সন্ত্রাসী, খুন, গুম, জুলুম, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস একটাও থাকবে না। কি বলছে? আরো জোরে। শর্ত হলো কোরআনকে মানতে হবে। নম্বর 2, والذين كفروا وكذبوا بآياتنا, পক্ষান্তরে যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, জোর গলায় বলে বেড়াবে কোরআনের রাজনীতি নাই, এরকম কথা বলে কি বলে না? ওনাকে যদি সূরা ফাতিহার অর্থ বলতে বলা হয় কাপড় নষ্ট হয়ে যাবে, কিছুই জানে না। বক্তৃতা দিয়ে বেড়াবে কোরআনে রাজনীতি নাই, যুক্তির খাতিরে। রাজনীতি শব্দটি বাংলা বৈষম্য রয়াকার বর্গজন কি হলো? রাজ দন্ত নয় দীর্ঘিত শিকারী কি হলো? যে বলে এই কোরআনের কথাগুলো বাংলা না আরবি? তাই বাংলায় তো রাজনীতি কোরআনের মধ্যে আসলেই নাই। রয়াকার বর্গজন নয় দীর্ঘিত শিকারী, এই রাজনীতি শব্দ কোথাও খুঁজে তাহলে শয়তানরা যে কয় কোরআনের রাজনীতি নেই, ওরা ওই অর্থে তৈরি করে। কিন্তু রাজনীতি শব্দটি জন্ম হয়েছে রাষ্ট্রকে কেন্দ্র করে, যে নীতি আইন কানুন তার নাম হলো রাজনীতি। কোরআনুল কারীমে একটি সূরা আছে 30টি আয়াত বিশিষ্ট। ওই সূরা যদি রাত্রিতে কোনো বান্দা বান্দি রেগুলার তেলাওয়াত করে, কবরের আযাব তার জন্য আল্লাহ মাফ করে দেবে। ওই সূরার নাম হচ্ছে আল মুলক। বলেন সূরার নাম মুলক। মুলক মানে রাষ্ট্র। মুলক মানে কি? তাই যেখানে রাষ্ট্রের সূরা কোরআনে আছে সেখানে রাজনীতি আছে কি নেই? জোরে বল আছে। আচ্ছা, এরপরে আসে আমাদের সংসদ ভবনের নাম হচ্ছে ইংরেজিতে পার্লামেন্ট। পার্লামেন্ট মানে সংসদ ভবন, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এমপি মন্ত্রীরা পরামর্শ করে। কোরআনের একটি সূরার নাম আশ-শূরা, এর মানে হলো পার্লামেন্ট। পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা। এভাবে কোরআনের প্রতিটি পরতে পরতে আল্লাহ রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা বলে কোরআনের রাজনীতি নাই, এরা জঘন্য ইসলাম বিরোধী, এরা মুসলমান মুমিন হতে পারে। আমি যুক্তি দিয়ে বুঝাই, এই কোরআনুল কারীমের
আয়াতের কথাগুলো কার? আরো জোরে যদি কেউ বলে এই কোরআনে রাজনীতি নাই, তাহলে উনি বুঝাইতে চায় এই কোরআনের মালিক যে আল্লাহ, তিনি রাজনীতি জানে। এ কথা বিশ্বাস করলে ঈমান জোরে কম, তাই বুঝে সেটা বক্তব্য দিবেন। আপনি কয় নম্বরের হাজি, কয় নম্বরের মুমিন মুসলমান হয়েছে, আর কোরআন সম্পর্কে উল্টা পাল্টা বলবেন, আর আপনার ঈমান ঠিকই থাকবে, আপনার ঈমানের কোনো পরিবর্তন হবে না। এই জাতীয় মুসলমান, এই জাতীয় মুসলমান আমার মধ্যে আছে কি নাই? সম্মানিত উপস্থিতি, কোরআন হচ্ছে চিরন্তন, কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত অবিনশ্বর। এই কোরআনের কোন আয়াত, কোন অক্ষর, কোন হরফ যে জবর পেশে কোন পরিবর্তন হবে। যত সমস্যা আসবে সব সমস্যা সমাধান কোরআনে আছে কি নাই? আমি কয়েকটি আয়াতে বাস্তব নমুনা আপনাদের সামনে পেশ করি। বাংলাদেশের ইসলামী আন্দোলনকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশ জামাত ইসলামের এক থেকে টপ মানে জামাত ইসলাম শীর্ষস্থানীয় লিডার 1 থেকে 10 পর্যন্ত এই শীর্ষস্থানীয় লিডারগুলোকে অন্যায়ভাবে অবৈধভাবে নিজের ইচ্ছায় আইন বানিয়ে ফাঁসি দিয়ে হাজতে বিষ প্রয়োগ করে বিভিন্নভাবে হত্যা করেছে, যাতে এই জমিনে আর কোরআনের পক্ষে কেউ রাজনীতি না। আমাদের হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, যাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে নিয়ে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এতগুলো করল ইসলামী আন্দোলন যারা করে, ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গলি, ওদের সে খারাপ কিছু নাই, কেউ নাই। এ ফতোয়া গোটা পৃথিবীতে ফ্যাসিস্ট হাসিনা প্রচার করলো। দিনের কথা বলে হাসিনা রাজনীতির বিরোধিতা করলে গুম করে ফেলতো, খুন করে ফেলতো, বলার কেউ যে বলেন ছিল। এত কিছু করার পর আজকে আল্লাহর জমিনে বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আছে না শেষ হয়ে গেছে? জোরে বলুন আছে কি গাইস? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ আজ থেকে 1500 বছর আগে বলেছেন, কাফেররা মুশরিকরা ইসলাম বিরোধীরা বক্তব্য দিয়া, মুখের ফুৎকার দিয়া আল্লাহর কোরআনকে, ইসলামকে জমিন থেকে উৎখাত করতে চাইবে, কিন্তু আমি আল্লাহ ইসলামকে, কোরআনকে জমিনে ডমিনেট করবই, যদিও কাফেরদের গা জ্বালা করে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে ইসলামপন্থীদের রাজাকার বানায়া, ইসলামপন্থীদের জঙ্গলি বানায়া, ইসলামপন্থীদের নানা ধরনের আপনার সেফর দেয়া, দোষ দিয়া এই জমিন থেকে দিনকে নির্বাপিত করে দেবে, নিভাইয়া দেবে। আল্লাহ জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করবেনি। আল্লাহ যদি এই জমিনের দিন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়, আপনারা বলুন তো আল্লাহর দিন জমিনে থাকবে না উঠে যাবে? অবশ্যই এ প্রতিশ্রুতি কে দিয়েছে? আল্লাহ। হাসিনা চাইছিল জামাত ইসলামকে প্রাণ করবে। 2 তারিখে, আগস্টের 2 তারিখে জামাত ইসলামে নিষিদ্ধ, ছাত্র শিবির নিষিদ্ধ, ইসলামী আন্দোলন নিষিদ্ধ। আমার আল্লাহ বললে, হাসিনা রে, আমি জামাতকে নিষিদ্ধ করলাম না, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করলাম না, আমি আল্লাহ তোমাকে সদল বলে নিষিদ্ধ করে দিলাম। কে নিষিদ্ধ হয়েছে? যারা বলেন
হাসিনা নিষিদ্ধ হয়েছে, ইসলামী আন্দোলন স্তব্ধ হয়নি, কারণ এই জমিন হাসিনার বা বঙ্গবন্ধুর নয়, এই জমিনের মালিক কে? আল্লাহ কুরআনুল কারীমের অগণিত আয়াতে বলেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমান আর জমিনের মালিকানা। হাসিনা বলে করছিল আমার বাপ স্বাধীন করছে, বলতেই উনি এ দেশ আমার বাপের, আমি যা বলবো তাই চলবে, তুমি কোথায়? আমার আল্লাহর ক্ষমতার চেয়ে পৃথিবীর কারো ক্ষমতা বেশি হতে পারে না। পৃথিবীর সেরা একটি জাহাজ আটলান্টিক মহাসাগরে সলিল সমাধি ঘটেছে, যার নাম হচ্ছে টাইটানিক। নাম শোনেন নাই? এই টাইটানিকের কথা বলছিল পৃথিবীতে এমন কোন শক্তি নাই আমার এই জাহাজের কোনো ক্ষতি করতে পারে। এই টাইটানিকের চ্যালেঞ্জ গ্রহণ করলেন আল্লাহ, যারা বলেন